দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যদি আপনার ভালো না লাগে তাহলে সেটা দিয়ে আপনি কোনো ফায়দা পাবেন না, আর যদি ভালো লাগে তাহলে সেখানে আপনার অবশ্যই কোনো না কোনো ফায়দা আপনি খুঁজে পাবেন। এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাটা হচ্ছে মানুষকে মহাব্বতে পাগল করার জন্য। এটা কিন্তু সূরা ইখলাসের নকশা। এই নকশাটা 7টা নিয়মে কাজ করা যায়, সাতটা নিয়মে কাজ করা যায়। এখন এই নকশাটা কাজ করার 7টা নিয়ম রয়েছে এবং 7টা মাধ্যমে আপনি আপনার মনোনীত মানুষকে বশীকরণ করতে পারবেন। তো আজকে আপনাদের সামনে আমি 1 থেকে 2টা নকশা নিয়মের কথা উল্লেখ করব। কারণ ভিডিও যদি একটু লং হয়ে যায়, 5 থেকে 8 মিনিট হয়ে যায়, 4 থেকে 8 মিনিট হয়ে যায়, আপনারা অনেকে বিরক্ত বোধ মনে করেন, আমাকে বলেন ভিডিও ছোট করা যায় না, তো আমি ভিডিও ছোট করে দিব। তো আমি এই কথাটা মাথায় নিয়েছি, আপনাদেরকে ভিডিও আর বড় করে দিব না, কথা বোঝানোর অত দরকার নাই। সময় স্বল্পতার ভিতরে আপনাদেরকে খুবই অল্প স্বল্প কথায় আমি বুঝিয়ে দিব। আসেন আমি নিয়মটা বলে দিই কিভাবে এটা করবেন। দেখেন, এটা নিয়ম। ভালোবাসা সৃষ্টির জন্য সূরা ইখলাসের এই নকশাটি 4 ভাবে ব্যবহার করা যায়। এখানে 4টা নিয়মের কথা উল্লেখ করা আছে, আর আমি বললাম কয়টা? 7টা। ঠিক আছে, 7টা নিয়মেই করা যায়। এই কিতাবে 4টার কথা বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো 4টা নিয়মে ব্যবহার করা যায়। ঠিক আছে, প্রথম, এই নকশা লিখিয়া ডালিম গাছে ঝোলাইয়া দিবে, এটা একটা নিয়ম। এবং যখন বাতাসে দুলিতে থাকিবে তখন নির্দিষ্ট ব্যক্তি ভালোবাসায় আকর্ষণে অস্থির হইয়া পড়িবে। দ্বিতীয় নিয়ম, মাঠে দাফন করে দিবে। তৃতীয় নিয়ম, নকশাটি লিখে আটার গুলিতে ভরে 21 দিন পর্যন্ত সকালবেলা নদীতে ফেলিয়ে দিবে, পানিতে ফেলে দিবে। চতুর্থ নিয়ম, তাবিজটি লিখে তা দিয়ে সলিতা তৈরি করবে এবং সলতের মুখ নির্দিষ্ট ব্যক্তির বাড়ির দিকে করে 21 দিন পর্যন্ত একাধারে জ্বালাতে থাকিবে। নির্দিষ্ট সময়ে ব্যক্তি অস্থিরতার মধ্যে পড়িবে এবং নকশাটি নিচে দেওয়া হলো। ঠিক আছে, মানে 21 দিন যদি জ্বালান তাহলে ওই ব্যক্তি পাগল হইয়া অস্থির হইয়া আপনার কাছে চলে আসবে। যারা বলেন কাজ হয় না, তাদেরকে বললাম যে এই কাজটা করেন। এই সূরা ইখলাসের নকশার আরও কিছু আমল আছে, আরও 3টা আমল আছে যেগুলো সাধারণ মানুষকে আসলে শেখানো ঠিক না, যার কারণে আমি এইভাবে বলবো না। যদি সময় সাপেক্ষে সেরকম কোনো কাজ থাকে আমি বলে দিব, কেউ যদি জানতে চান বলে দিব। ঠিক আছে, তো যাই হোক, কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখেন, যে যেখান থেকে ইচ্ছাই কাজটা করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমি আগামী দিনের ভিডিও বানানোর জন্য নতুনভাবে অনুপ্রেরিত হয়ে থাকি। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।